পহেলা মে থেকে স্টুডেন্ট ভাই বোনদের আবার সেই পূর্বের নিয়মে ফিরে যেতে হচ্ছে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। যদিও কিছুটা সুযোগ বৃদ্ধি করা হয়েছে, তারপরেও গত 2023-এর ডিসেম্বর মাসে গভর্নমেন্টের একটি এস্টিমেশন ছিল যে তারা 20 ঘন্টা কাজের যে সুযোগ, অর্থাৎ ক্যাম্পাসে পড়াশোনা চলাকালীন সময়ে স্টুডেন্টরা সপ্তাহে যে কাজ করার সুযোগ পায় সেটি আজকে পর্যন্ত 30 এপ্রিল পর্যন্ত এটি সুযোগ রয়েছে। কত সময়? আনলিমিটেড টাইম, 20 ঘন্টার বেশি সময় কাজ করার সুযোগ রয়েছে। কিন্তু পহেলা মে থেকে এই সুযোগটিকে কারেকশন করে একটি মডারেট সিস্টেম চালু করার একটি প্রস্তাবনা ছিল, সেটিকে 30 ঘন্টায় আনার একটা প্ল্যান ছিল, কিন্তু সেটিকে 30 ঘন্টা করা হচ্ছে না, এটিকে 24 ঘন্টা করা হচ্ছে। তো আমাদেরকে রিসেন্ট টাইমে দু একজন প্রশ্ন করেছেন যে 30 ঘন্টায় যে ফিরে যাওয়ার সিস্টেম বা 30 ঘন্টা নতুন করে যে চালু হওয়ার কথা, সেটির কি খবর? সেই ভাই বা বোন যদি শুনে থাকেন তাহলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। সেটা হলো যে আমাদের যে ভিডিওটি আমরা করেছিলাম আমাদের চ্যানেলে, সেটি ইমিগ্রেশন মিনিস্টারের একটি বক্তব্য থেকেই মূলত সেই তথ্যগুলো সরবরাহ করা হয়েছিল, এবং ইমিগ্রেশন মিনিস্টার কিন্তু সেটার বিহাইন্ডে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। তো আজকের আলোচনায় সেই বিষয়গুলো চলে আসবে। তো ইমিগ্রেশন মিনিস্টার এ বিষয়টি গতকালকে ইনশিওর করেছেন যে অফ ক্যাম্পাস ওয়ার্ক আওয়ার্স ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উইল নট বি রিনিউড, অর্থাৎ রিনিউড হবে না কোন সিস্টেম থেকে? যে সিস্টেমটি 2022 সালের অক্টোবরে চালু হয়ে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত বলবৎ রয়েছে। মোর দেন 20 আওয়ার্স কাজ করার যে সুযোগ, সেই সুযোগটি আর রিনিউ করা হবে না। তো এই জায়গাতেই ইনস্টল করার কথা ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, to continue to examine options for this policy in the future, such as expanding off-campus work hours for international students to 30 hours per week while class is in session. তো এটা কখন বলা হয়েছিল? This is unexpected as last December IRCC said. তো এই কথাটা কিন্তু ছিল IRCCর, অর্থাৎ সরাসরি ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কথা ছিল। এটা আমাদের চ্যানেলে নিজস্ব কোনো কথা না, আইআরসিসির থেকে কালেকশনকৃত তথ্যটি আমরা আপনাদেরকে দিয়েছিলাম। তো সেখানে তারা বলেছিল 30 ঘন্টা করবে, কিন্তু কয়েকটি কজ দেখিয়েছেন ইমিগ্রেশন মিনিস্টার, সেগুলোতে আমরা আসতেছি। আপনারা জানতে পারেন যে 30 ঘন্টায় আর যাচ্ছে না। তো এই বিষয়টি কনফার্ম। তো ইমিগ্রেশন মিনিস্টার যে বিষয়টি বলতেছেন, লিমিটিং দি নাম্বার অফ ক্যাম্পাস আওয়ার্স এ স্টুডেন্ট work would help deter those international students who might apply for a study permit with the primary objective of work in Canada. তো ইমিগ্রেশন মিনিস্টার যেটা এখানে ধারণা করতেছেন যে 30 ঘন্টা যদি সুযোগ দেওয়া হয় কাজের, বিশেষ করে আপনার পড়াশোনা চলাকালীন সময়ে, তাহলে স্টুডেন্টরা বা অনেক ধরনের মানুষ কানাডাতে আসার প্ল্যান করবে স্টাডি পারমিটটাকে একটি গেটওয়ে হিসেবে নিয়ে, অর্থাৎ এখানে তারা কাজের জন্য মূলত আসবে, পড়াশোনার জন্য না। এই জন্যই মূলত ইমিগ্রেশন মিনিস্টার এই বিষয়টিকে তাদের তথ্য ইনভেস্টিগেশনের আলোকে এই বিষয়টিকে নোটিস করেছে, এই কারণে তারা 30 ঘন্টায় এই আপনার সুযোগটা বর্ধিত না করে এটিকে 24 ঘন্টা করা হচ্ছে। হি অলসো মেনশন দ্যাট 24 আওয়ার্স উড লাইক বি সাফিসিয়েন্ট বিকজ অফ দি ইনক্রিজড কস্ট অফ লিভিং রিকোয়ারমেন্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যানাউন্সড লাস্ট ডিসেম্বর. A single study permit applicant who wishes to study in Canada as an international student must be able to prove they have $20,635 saved up in addition to the cost of tuition. তো এখানে বিষয়টি বুঝতে পারলেন যে তাদের অ্যানালাইসিসের আলোকে তারা মনে করতেছে 24 ঘন্টার কাজের যে সুযোগ, এটা কিন্তু সপ্তাহের মধ্যে 24 ঘন্টা, এটাই অ্যাকোমোডেশন খরচকে অ্যাডজাস্ট করার জন্য যথেষ্ট হবে। এ কারণে মূলত কানাডা ইমিগ্রেশন মিনিস্টার 30 আওয়ার্সের যে ঘোষণা ছিল সেখানে তারা চালু করতেছেন না আপাতত। তারা 20 ঘন্টাও করেন নাই, 24 আওয়ার্স করেছেন। এটাও কিছুটা হলেও প্লাস পয়েন্ট। তো এই হলো বিষয়। ফর এক্সাম্পল, দি ডিপার্টমেন্ট অ্যাডেড অ্যানাদার স্টেপ অব অবটেইনিং এ স্টাডি পারমিট স্টুডেন্ট মাস্ট অলসো গেট প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার ফ্রম প্রভিন্স where their designated learning institution is located. This is a part of an overall cap on the number of study permit IRCC will process in 2024. তো এই প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার দুইটি ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য লাগবে না, মাস্টার্স এবং পিএইচডি হোল্ডারদের জন্য লাগবে না। এছাড়া পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা, ব্যাচেলর
অথবা অন্য যে কোনো প্রোগ্রামের জন্য আসতে হলে অবশ্যই প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লাগবে। এই বিষয়টি আপনারা জানেন মোরালেস, আবার রিপিট করা হলো। দি ডিপার্টমেন্ট ইজ অলসো ওয়ার্কিং অন ইমপ্লিমেন্টিং দি ট্রাস্টেড ইনস্টিটিউশন ফ্রেমওয়ার্ক ফর DLI in Canada with a proven record of offering educate support to international students. তো সামনে আরেকটি নতুন সিস্টেম চালু হবে, সেটা হলো ট্রাস্টেড ইনস্টিটিউশন ফ্রেমওয়ার্ক। তো সব প্রতিষ্ঠানগুলো এইটার মধ্যে পড়বে না, এটা ওয়ান কাইন্ডস অফ কমপ্লায়েন্সের মতো অনেকগুলো কন্ডিশন থাকবে। যে প্রতিষ্ঠানগুলো এই কন্ডিশন ফিল আউট করতে পারবে তাদেরকে এই ট্রাস্টেড ইনস্টিটিউশন ফ্রেমওয়ার্কের মধ্যে দেওয়া হবে, এবং এই প্রতিষ্ঠানগুলো থেকে আপনারা যারা অ্যাকসেপ্টেন্স লেটার পাবেন তাদের ভিসা পাওয়ার নিশ্চয়তা অনেক বেড়ে যাবে। এবং এই প্রতিষ্ঠানগুলোতে ট্রাস্টেড ইনস্টিটিউশন ফ্রেমওয়ার্কে যে প্রতিষ্ঠানগুলো পড়বে না তাদের ভিসার রেশিও তুলনামূলক কম থাকবে। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা এখানে কানাডাতে আসতে চান এবং অফ ক্যাম্পাস কাজ করতে চান, তাদের বেশ কিছু কন্ডিশন মেনে চলতে হবে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হু উইশ টু ওয়ার্ক অফ ক্যাম্পাস ডিউরিং দিয়ার একাডেমিক ইয়ার মাস্ট মিট সেভারাল রিকোয়ারমেন্টস। যে রিকোয়ারমেন্টগুলো লাগবে: হোল্ডিং এ ভ্যালিড স্টাডি পারমিট, স্টাডিং ফুল টাইম ইন DLI, already have started studying at their DLI and remain satisfactory academic standing, studying in a academic, vocational or professional training program that is at least 6 months in duration and leads to a degree, diploma or certificate, and having a valid social insurance number. তো এখানে যে কন্ডিশনগুলোর কথা বলা আছে, এই কন্ডিশনগুলো কী জন্য লাগবে? যদি এখানে আপনি পড়াশোনা চলাকালীন সময়ে আপনি অফ ক্যাম্পাস কাজ করতে চান। পাশাপাশি স্টুডেন্ট মে কন্টিনিউ টু ওয়ার্ক আনলিমিটেড আওয়ার্স ইন কানাডা ডিউরিং একাডেমিক ব্রেক্স প্রোভাইডেড দে আর এনরোল টু রিটার্ন টু ফুল টাইম স্টাডিজ ইন আপকামিং সেমিস্টার। তো পড়াশোনার ব্রেকিংয়ে যারা থাকবেন, সেমিস্টার শেষ হওয়ার পর মাঝখানে একটি গ্যাপ থাকে, সেই সময়টাতে ফুল টাইম আনলিমিটেড টাইম আপনারা এখানে কাজ করতে পারবেন। এই বিষয়টিও এখানে ইনশিওর করা হয়েছে। তো আপডেট তথ্যটি আপনাদেরকে সরবরাহ করার উদ্দেশ্য একটাই যে যেহেতু 1 মে থেকে এই সুযোগটি উঠে যাচ্ছে, যারা বর্তমানে ব্রেকে আছেন অর্থাৎ যারা ভ্যাকেশনে আছেন তারা ফুল টাইম বা আনলিমিটেড টাইম কাজ করতে পারবেন। আর যারা এতদিন স্টুডেন্ট থাকাকালীন আপনারা আনলিমিটেড টাইম কাজের সুযোগ পেয়েছেন, তাদের আর আনলিমিটেড টাইম কাজের সুযোগ থাকবে না। 1 মে থেকে তাদেরকে আবার এই লিমিটেড টাইমের মধ্যে ফিরে যেতে হবে। এই বিষয়টি ভালো করে খেয়াল করবেন। কী জন্যে? পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য যখন আপনারা আবেদন করবেন, আপনার পড়াশোনা শেষ করার পরে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদন করলেই আপনি পাবেন সাথে সাথে তা কিন্তু না। আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো চেক করা হয়, বিশেষ করে কেউ নিয়মিত ক্লাস করেছে কিনা, এরপরে কেউ এখানে ওভার টাইম কাজ করেছে কিনা, অর্থাৎ যে সময় পর্যন্ত কাজের অনুমতি ছিল সেই সময়ের বাইরে কেউ এখানে রুল ব্রেক করে কাজ করেছে কিনা, এই ধরনের কোনো রেকর্ড যদি আপনার নামে থাকে তাহলে কিন্তু আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেতে সমস্যা হয়ে যাবে। ইভেন এগুলো পরবর্তীতে পিআরের জন্য আপনার একটা ব্যাড রেকর্ড হয়ে থাকতে পারে। সুতরাং এই বিষয়গুলো খুব খেয়াল করতে হবে। যদি একান্তই করতে হয় সেভাবে আপনারা সিস্টেম করে করতে হবে, যাতে কোনোভাবে আপনার নামে কোনো ব্যাড রেকর্ড না হয়। তো এই হল বিষয়। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আশা করছি তথ্যগুলো জেনে অনেকে উপকৃত হবেন। তো আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।